পৃথিবীর অন্যতম ধনী এবং স্বপ্নের শহর আজ এক মর্মান্তিক অগ্নিশিখায় পুড়ে ছাই। এই এলাকার বিলাসবহুল বাড়ি, বিখ্যাত হলিউড এবং প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি, এই সবকিছুই আজ জ্বলন্ত অগ্নিশিখায় পুড়ে ছাই। কিন্তু এই দাবানল কি শুধুই একটা প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? আসলে এই আগুনের শুরু কোথায়? একদিকে ক্যালিফোর্নিয়ার তীব্র খরা, শুষ্ক অরণ্য আর সান্তানা বাতাস, যা মুহূর্তের মধ্যে আগুনকে চারিদিকে ছড়িয়ে দেয়, আর অন্যদিকে লিথিয়ামের খনি খুঁজে পাওয়া আর আমেরিকান বীমা কোম্পানিগুলোর পলিসির রহস্যময় পরিবর্তন। এসব দেখে বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করছেন এটা আমেরিকান গভর্নমেন্টের কোনো কারসাজি। কিন্তু কেন? আবার অনেকে বলছেন এটা সৃষ্টিকর্তার গজব। গাজার নিরীহ মানুষের আর্তনাদ হয়তো বাতাস হয়ে লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে। আজকে আমরা বিশ্লেষণ করব ক্যালিফোর্নিয়ার এই লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল প্রকৃতি থেকে সৃষ্টি নাকি গোপন ষড়যন্ত্র, আর দেখব এই দাবানলে কি পরিমাণ ক্ষতি হয়েছে আর কিভাবে শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমেরিকার এত উন্নত ফায়ার সার্ভিস থাকা সত্ত্বেও এই আগুন কেন নিভাতে পারল না? আসুন আমরা এই ধ্বংসযজ্ঞের আসল রহস্য খুঁজতে আরো গভীরে প্রবেশ করি। লস অ্যাঞ্জেলেসের আকাশ এখন কালো ধোঁয়ায় ছেয়ে আছে, আর হাজার হাজার বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে আছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, এই ভয়াবহ আগুন কি আসলেই প্রকৃতি থেকে সৃষ্টি, নাকি এটা মানুষের পূর্ব পরিকল্পিত ধ্বংসযজ্ঞ? কারণ কিছুক্ষণের ভেতরে আমি এমন কিছু বলবো যা শুনলে আপনার চোখও কপালে উঠবে। ক্যালিফোর্নিয়ার গভীর বনে এক বিশাল লিথিয়ামের খনি সম্প্রতি আবিষ্কার হয়েছে। এটা এমনই মূল্যবান ধাতু যা ভবিষ্যতে প্রযুক্তি উন্নয়নের জন্য অপরিহার্য। কিন্তু এই লিথিয়াম খনি ঘিরে রয়েছে পরিবেশবিদদের কঠোর আইন, যার কারণে গভর্নমেন্ট সহজেই খনি থেকে লিথিয়াম উত্তোলন করতে পারছে না। আর তাই কেউ কেউ বলছেন এই আগুনের আসল উদ্দেশ্য সেই খনির আশেপাশের এলাকা পরিষ্কার করা, এই বিশাল বনের গাছপালা ধ্বংস করা আর দ্রুত খনির কাজ শুরু করা, যাতে করে পরিবেশবিদরা আর কোনো বাধা না দিতে পারে। এই রহস্য কিন্তু এখানেই শেষ না, কারণ কয়েক মাস আগে এই এলাকার বাড়িগুলোর জন্য বীমা কোম্পানিগুলো হুট করে কোনো কিছু না বলে তাদের পলিসি পরিবর্তন করে দেয়। আর তাতে রহস্যময়ভাবে এটাও বলা হয়েছিল যে আগুনে যদি কোনো বাড়ি পুড়ে ছাই হয়ে যায় তবে বীমা কোম্পানি তাতে কোনো ক্ষতিপূরণ দেবে না। কিন্তু আগুন ছাড়া যদি কোনোভাবে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা যত অর্থই লাগুক তা দিয়ে সেই বাড়িগুলো আবার নির্মাণ করে দেবে। আর এর কয়েক মাস পরে যখন দাবানলের আগুন পুরো শহরটাকে গ্রাস করছে, তখন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে, এই পরিবর্তন কি শুধুই কাকতালীয় ঘটনা? তবে এই সবকিছুর মাঝে প্রকৃতির ভয়াবহ শক্তির কথাও একেবারে অস্বীকার করা যায় না। ক্যালিফোর্নিয়ার মাটি বছরের পর বছর ধরে খরায় শুকাচ্ছে, আর বাতাসেও কোনো আর্দ্রতা নেই। এই মাটিতে যুক্ত হয়েছে সান্তানা নামক এক ঘাতক বাতাস, যা ঘন্টায় 100 কিলোমিটার গতিতে বইতে থাকে। এখানে ছোট বজ্রপাত বা সামান্য একটা ঘর্ষণও এই পরিবেশে দাবানল সৃষ্টি করতে পারে। আর তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন সান্তানা বাতাসের কারণে দুর্ঘটনাবশত সৃষ্ট আগুন থেকে তৈরি হয় এই দাবানলের। এই বিশাল বনের আগুন খুব দ্রুত জনবসতিতে পৌঁছায়। প্রথমে ক্ষতিগ্রস্ত হয় শহরের ধনী এলাকা, বিলাসবহুল বাড়িগুলো যা ছিল শৌখিনতার প্রতীক। এই সব বাড়িগুলো এখন ধোঁয়া আর ছায়ে পরিণত হয়েছে। হলিউডের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত সাইনবোর্ড এখনো অক্ষত, কিন্তু তার আশেপাশের এলাকাগুলো সম্পূর্ণ ধ্বংস। বিলিয়ন ডলারের বাড়ি, শুটিং স্টুডিও এবং আধুনিক স্থাপত্য সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এরপর আগুন এগোতে শুরু করে সিলিকন ভ্যালির দিকে। প্রযুক্তির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকা দাবানলের হাত থেকে রেহাই পায়নি। গুগল, ফেসবুক এবং অন্যান্য টেক জায়ান্টদের পার্শ্ববর্তী এলাকাগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। রাস্তায় হাজার হাজার মানুষ তাদের গাড়ি এবং সম্পত্তি ছেড়ে পালাতে থাকে। ধনী গরিবের মধ্যে যেন ভেদাভেদ হারিয়ে যায়। ধনী তারকাদের চোখেও সেই একই ভয়, যেটা সাধারণ মানুষের মুখেও দেখা যায়। লস অ্যাঞ্জেলেস, যা একসময় ছিল স্বপ্নের শহর, সেটা এখন ধ্বংসস্তূপ। এই দাবানলে ধ্বংস হয়েছে অনেক বিলাসবহুল বাড়ি, ছোট ব্যবসা এবং সাধারণ মানুষের মাথা গোজার ঠাঁই। শহরটার আকাশ কালো ধোঁয়ায় ভরে উঠেছে, বাতাস ভারী হয়ে গেছে আগুনের পোড়া গন্ধে। লস অ্যাঞ্জেলেস, যা পৃথিবীর অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের বসবাসের স্থান, সেই শহর এখন ছাই আর ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে। এখানে বাস করতেন টেসলা সিইও এলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং হলিউডের শীর্ষ তারকারা। বিলাসবহুল জীবনযাপনের জন্য বিখ্যাত এই শহরে ছিল কোটি কোটি ডলারের বাড়ি এবং আধুনিক স্থাপত্য। কিন্তু এখন সেই শহরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশেষজ্ঞদের মতে এই দাবানলের ক্ষতির পরিমাণ প্রায় 150 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। হাজার হাজার বাড়ি ছাই হয়ে গেছে। এগুলোর মধ্যে রয়েছে বিশ্বের অনেক শীর্ষ ধনী এবং সেলিব্রিটিদের বাড়ি। আগুনের রোষ থেকে রেহাই পায়নি হলিউডের অনেক তারকার স্মৃতি বিজড়িত এই বাড়িগুলো। রাস্তার পাশে পড়ে আছে পোড়া গাড়ির ধ্বংসস্তূপ। বিলাসবহুল সুইমিং পুলগুলোতে এখন জমে আছে ছাই। এই দাবানল শুধু বাড়ির সম্পত্তি ধ্বংস করেনি, এটা সেই মানুষদের স্বপ্ন ছিনিয়ে নিয়েছে যারা একসময় এই
এই শহরে গৌরবে দিন কাটাতো। সেসব ধনী আর সেলিব্রিটি বলে পরিচিত মানুষেরাও আজ দাঁড়িয়ে আছে গৃহহীনদের কাতারে। লস অ্যাঞ্জেলেস, যা একসময় বিলাসিতার প্রতীক ছিল, এখন সেটা শোক এবং ভয়াবহ ধ্বংসের এক শহরে পরিণত হয়েছে। লস অ্যাঞ্জেলসের এই দাবানল শুধু একটা প্রাকৃতিক বিপর্যয় না, এটা গোটা শহরের স্বপ্নকে ছায়ে পরিণত করে দিয়েছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটা কি প্রকৃতির কঠিন পরীক্ষা নাকি আমাদের কর্মফল? হয়তো এটা মানুষের লোভ আর ষড়যন্ত্রের ফলাফল।